আজকে আমরা যে 1200 বছর ওয়ার্ল্ডটাকে শাসন করেছি, কেউ বিশ্বাস করবে এখন? আমরা যে মুসলিম উম্মাহ প্রায় 1200 বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে এই বিশ্বটাকে আমরা শাসন করেছি, এখন কেউ বিশ্বাস করবে? এখন যদি পশ্চিমারা বলে যে তোমাদেরকে স্যাংশন দিয়ে দিব, ব্যাস তখন আমাদের দেখা যায় যে সমস্যা হতে পারে। কেউ যদি বলে তোমরা যদি বাড়াবাড়ি করো টাকার মান কমে যাবে, আমরা বলি বাপরে বাপ, তাহলে তো বাড়াবাড়ি করা যাবে না। আমরা কি ওদের উপর রুল করতে পারি? এখন সরাসরি কথা বলেন না, পারি না, কিন্তু একসময় পারতাম মানে ওরা জিজিয়া দিয়ে আমাদের দেশে থাকতো, জিজিয়া কর ট্যাক্স দিয়ে আমাদের দেশে থাকতো। মুসলিম উম্মার যখন একটা ইউনাইটেড গ্লোবাল খিলাফা ছিল তখনকার কথা বলছে। তো এভাবে পালা বদল হয়। তো ওরা কখনো ভাবতে পারে নাই যে ব্যাবিলনে এসে এইভাবে জেলের জীবন কাটাতে হবে। কেন? অবাধ্যতার কারণে। এবার আল্লাহ পাক তাদেরকে আরেকটা সুযোগ দিলেন। কি দিলেন? আরেকটা সুযোগ দিলেন। ব্যাবিলনে বসে বসে ওরা আলোচনা করে যে আমাদের কিন্তু একজন মাসিহ আসবে। কে আসবে? মাসিহ মানে হচ্ছে ত্রাণকর্তা। এই মাসিহ যখন আসবে আমরা আবার সেই জায়গা ফিরে পাবো। কি করবো আবার? কোন জায়গা বলেন? কোন জায়গা? জেরুজালেম। আবার ফিরে পাবো। বুঝতে পারতেছেন কি ভাই? আলোচনা একটু কঠিন আমি জানি, বুঝতে পারতেছেন কি? আচ্ছা, আমরা আবার জেরুজালেম ফিরে পাবো। তো ওরা এখন এগুলো আলোচনা করে যে আমাদের তাওরাতে লেখা আছে, আমাদের তালমুদে লেখা আছে যে শেষে আমাদের একজন মাসিহ আসবে, ওই মাসিহ আসলে আবার ওই জায়গা আমরা ফিরে পাবো। তোমরা টেনশন করো না, হতাশ হয় না। আমরা যেমন বলি না যে এখন দুরবস্থা চলছে, তাতে কি আমাদের মাহদি আসবেন, ঈসা ইবনে মারিয়াম আসবেন, আবার আমরা খেলাফা ফিরে পাবো, বলি কি না? হাদিসে তো আছেও। তো ওরাও এরকম চর্চা করে। তো করতে করতে আল্লাহ পাক তাদের দিকে মুখ ফিরিয়ে তাকালেন, দয়া করলেন, দয়া করে আল্লাহ পাক মাসিহকে পাঠালেন। সেই মাসিহের নাম কি? ঈসা আলাইহিস সালাম। কিন্তু এই হতভাগা জাত ঈসা আলাইহিস সালাম যে তাদের মাসিহ, এটা তারা বিশ্বাসই করলো না, বরং তাকে জারদ সন্তান বলে গালি পর্যন্ত দিল। জানেন না? মারিয়াম আলাইহিস সালামকে বললো যে কোত্থেকে সন্তান নিয়ে আসছো? মনে আছে আপনাদের? নিজেদের মাসিহকে তারা চিনতে পারল না। ঠিক আমাদের উম্মতে মুহাম্মাদির মধ্যে এমন অনেক মুনাফিক থাকবে যারা ইমাম মাহাদিকে চিনতে পারবে না। দেখিয়েন, ওই সময় যখন মাহাদির বাহিনী বের হবে বলবে সন্ত্রাসী বের হয়েছে। ইমামুল মাহাদি মানুষের মুখের ভাষায় কথা বলবেন না, অস্ত্রের ভাষায় কথা বলবেন। জি, হাদিসে স্পষ্ট আছে, লা তুকাতিলুনাল ইয়াহুদ, তোমরা অবশ্যই ইহুদদের সাথে যুদ্ধ করো। মুখ দিয়ে যুদ্ধ হয়। ওয়ালা তাকতুলুন্নাহুম, অবশ্যই ওদেরকে তোমরা হত্যা করো। এমনকি যদি গাছের পিছনেও, পাথরের পিছনেও কেউ লুকায়, পাথর গাছ কথা বলবে। হাত্তা ইয়াকুলুস শাজার, গাছ কথা বলবে গারগাত বাদ দিয়ে। ইয়া মুসলিম, হে মুসলিম, ইন্না ওয়ারাইল ইয়াহুদ তাআল ফাকতুলহু, আমার পিছনে ও লুকিয়ে আছে, আসো হত্যা করো। বাই দ্য ওয়ে, এখন আল্লাহ পাক রহম করলেন, মাসিহ পাঠালেন, চিনতে পারলো না, বিশ্বাস করলো না, তাকে জারদ সন্তান বলে গালি দিল। শুধু তাই না, ঈসা আলাইহিস সালামকে তারা হত্যার চেষ্টা পর্যন্ত করে নাই। হত্যার চেষ্টা তারা সূরা মাইদা নিসা পড়ে দেখেন, তারা বলে, ফখর করে বলে ইহুদিরা, ইন্না কাতালনাল মাসিহ ইবনে মারইয়াম, আমরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছি। রাসূলুল্লাহ, যে আল্লাহর রাসূল ছিল, আল্লাহ বলছেন ওয়ামা কাতালুহু, তারা তাকে হত্যা করতে পারে না। ওয়ামা সালাবুহু, তারা তাকে ক্রুশবিদ্ধ করতে পারে নাই। বাল রাফাআহু আল্লাহু ইলাইহি, বরং আল্লাহ পাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছে। ওয়ালাকিন শুববিহা লাহু, কিন্তু ওরা ধোঁকা খেয়েছিল, মনে হয়েছিল তিনিই মনে হয় মাসিহ। আসলে সে মাসিহ ছিল না। আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছেন এবং শেষ জামানায় তাকে আবার পাঠাবেন। কেন পাঠাবেন? কারণ তার কাজ এখনো বাকি আছে। তার কাজ হচ্ছে সত্যিকারের মাসিহ মিথ্যায় প্রতারক দাজ্জালকে হত্যা করো, এবং এই জেরুজালেম থেকে ঈসা আলাইহিস সালাম আবার ইসলামী খেলাফা বাস্তবায়ন করবে। এটা তার কাজ এখনো বাকি আছে। এই কারণে তিনি যখন আসবেন, তিনি বিয়ে শাদী করবেন, তার সন্তান হবে, তার ইন্তেকালের পরে তাকে দাফন করা হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে, রওজা মোবারকের পাশে। তার কাজ এখনো বাকি আছে। তারা মাসিহকে চিনতে পারলো না। এবার আল্লাহ পাক আবার শাস্তি দিলেন, লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন, তোমরা দুইবার ফাসাদ সৃষ্টি করবা। এবার কার হাতে শাস্তি দিলেন? এবার রোমানদের হাতে। ওই যে রোমক সভ্যতা, রোমানদের ইতিহাস পড়েছেন তো আপনারা, ওরা সুপার পাওয়ার ছিল তখন। রোমানদের যে নেতৃত্ব দিয়েছে তার নাম ছিল, হ্যাঁ না হেরাক্লিয়াস না, সম্ভবত টাইসার, এরকম একজন সেনাপতি ছিল তাদের, আমি নামটা এই মুহূর্তে ভুলে গেছি। তো যাই হোক, রোমানরা তখন এসে 70 খ্রিস্টাব্দের কথা, মানে ঈসা আলাইহিস সালামের জন্মের
মানে ঈসা আলাইহিস সালামের নবী হয়ে আসার পরে আর 70 বছর পরের কথা, যখন তারা স্বীকার করলো না, এই রোমান বাহিনী এসে ওই যে আগে যেমন ব্যাবিলনের বাহিনী গিয়ে ওদেরকে ম্যাসাকার করেছিল, এই রোমান বাহিনী গিয়ে ওদেরকে পুরো ম্যাসাকার করলো। আবার এই জেরুজালেম ধ্বংস হলো, মসজিদ ডিস্ট্রয় হলো, ওদেরকে হত্যা করা হলো, দাসত্ব শৃঙ্খলা আবদ্ধ করলো, এভাবে ওদেরকে আবার ম্যাসাকার করা হলো। দুইবার আল্লাহ শাস্তি দিলেন। তবে এবার তারা দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হয় নাই, বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে। কোথাও 10 জন, কোথাও 20 জন, কোথাও 50, কোথাও 100, এভাবে আস্তে আস্তে ছড়িয়ে ছিটিয়ে গেছে। ওরা আর এক জায়গায় থাকতে পারে না। ওদের একটা অংশ গিয়ে মদিনায় আশ্রয় নিয়েছে। কোথায়? মদিনা, যার নাম ইয়াসরিব। ওই সময়কার কথা বলছি, কিন্তু প্রায় 1400 বছর আগের কথা বলছি আমি, 1500, 1000 বছর, 2000 বছর আগের কথা বলছি। মদিনায় আশ্রয় নিয়েছে 3টা গোত্র, বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির। আমার সাথে বলেন একটা, বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির। কোথায় আছে ওরা বসে? মদিনায়। কেন মদিনায়? কারণ ওই যে তাওরাতে আছে, মাসিহকে তো স্বীকার করলো না, শেষ জামানে একজন নবী আসবে, সে ওই আরব থেকে আসবে, অপেক্ষা করছে মদিনায় যে সেই নবী আসলে ইসলাম কবুল করে আমরা আবার সমৃদ্ধি হব। কথা বুঝতে পারছেন? তারা অপেক্ষা করছে ওখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই। আল্লাহর নবী আসলেন, 13 বছর মক্কায় দাওয়াতি কাজ করলেন, করে মদিনায় হিজরত করে গেলেন, তাদেরই দরজায় গেলেন, তাদের সাথে দেখা করলেন, তাদেরই কেবলায় 17 মাস নামাজ পড়লেন। তাদের কেবলা মানে বাইতুল মুকাদ্দাস, বা 16 মাস বা 17 মাস নামাজ পড়লেন। কিন্তু তারপরেও ঠিক যেমন করে তারা ওদের মাসিহকে চিনতে ব্যর্থ হলো, একইভাবে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও চিনতে ব্যর্থ হলো। না মাসিহকে গ্রহণ করলো, না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করলো। ব্যাস, এরপরে শত্রুতা শুরু হলো। আপনারা জানেন আল্লাহর নবীকে বারংবার তারা হত্যার চেষ্টাও করেছে। আল্লাহ নবী বনু নজিরের দেয়ালে হেলান দিয়ে আছেন, উপর থেকে পাথর ফেলে হত্যা করার চেষ্টা করা হয়েছে। খাইবারে নবী যুদ্ধ করতে গিয়েছেন, তাকে বিষ পান করে প্রয়োগ করে হত্যা করার চেষ্টা করা হয়েছে। তাহলে ওদের চরিত্র কি বদলালো? বদলিয়েছে? বদলায় নাই। আপনারা কি ওদের পটভূমি বুঝতে পারছেন, ইতিহাস? এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যুদ্ধের আদেশ করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা একটা করে ইহুদি কওমের এগেইনস্টে যুদ্ধ করলেন, একটা একটা করে। প্রথমে বনু কুরাইজা, বনু কাইনুকাকে বের করে দেওয়া হলো, তারপরে বনু নাজিরকে বের করে দেওয়া হলো, তারপরে বনু কুরাইজাকে বের করে দেওয়া হলো, সর্বশেষ খায়বারে গিয়ে একটা একটা করে ইহুদিকে ওখান থেকে বের করে দেওয়া। 4টা গোত্রকে বের করা হয়েছে। প্রতিটা বাড়ি ওদের খেয়ানতের কারণে, মদিনা সনদের চুক্তি ভঙ্গ করার কারণে। ওদের চরিত্রটাই এমন ছিল। আমরা চুক্তিবদ্ধ ছিলাম যে আমরা তোমার সাথে যুদ্ধ করব না, তোমরা আমার সাথে যুদ্ধ করবে না, আমাদের শত্রুদের বিরুদ্ধে তোমরা তাদেরকে সাহায্য করতে পারবে না। কিন্তু এই ইহুদিরা কুরাইশদেরকে সাহায্য করে, ওদের সাথে আতাত করে আমাদের বিরুদ্ধে গদ্দারি করেছে। এই কারণে আমরা কি জুলুম করেছিলাম? আল্লাহ পাক কি জুলুম করতে পারেন? না। এবার তাদেরকে বের করে শুরু দেয়াই হয় নাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের কয়েকদিন আগে বলে গিয়েছিলেন, ইন্তেকালের কয়েকদিন আগে, যে আমার ইন্তেকালের পরে এই জাজিরাতুল আরব থেকে তোমরা ইহুদিদেরকে বের করে দিও। কে বলে গেছেন? আর সেই কওমের সাথে এখনকার মধ্যপ্রাচ্যের যে আরব কান্ট্রিগুলো আছে, এরা উপরে না ভিতরে ভিতরে হাত পেতে আতাত করে বসে আছে। সুবহান, লজ্জা আমাদের, লজ্জা, ধিক্কার আমাদের। ওদের ওদের প্রত্যক্ষ পরোক্ষ মদদে এই রাষ্ট্রটা টিকে আছে। চতুর্দিক থেকে 8-10টা মুসলিম কান্ট্রি মিলে যদি একত্রিত হয়, ওখানে থাকতে পারতো? তাই মনে হয়? মসনদের জন্যে, দুনিয়ার স্বার্থে, অর্থের স্বার্থে আমরা এই কাজগুলো করেছি, করে যাচ্ছি, এখনো করে যাচ্ছি। আতাতের হিস্ট্রি বলতে গেলে সারা রাত যাবে, আপনাদের ধৈর্য ধরতে পারবেন না। এই 1917-18 সালের দিকেও এই নাজদিরা, 1917-18 সালের দিকেও নাজদিরা এই ব্রিটেনের সাথে আতাত করে তুর্কিদের নিয়োজিত যে ইয়ারা ছিল, শাসকরা ছিল, তাদের বিরুদ্ধে বিদ্রোহ করে আরব রাষ্ট্র কায়েম করেছে। আমরা শুধু এতটুকু জেনে রাখেন যে তারা এই জায়গায় আসতে পারতো না যদি মুসলমান মুনাফেকরা ওদের সাথে আতাত না করত। আল্লাহর নবী তাদেরকে বের করে দিলেন এবং ইন্তেকালের কয়েকদিন আগে বলে গেলেন যে বাকিগুলোকে তোমরা বের করে দিও। তাদের সাথে আমাদের আজকে এই আতাত। এখন আসেন, এই অবস্থা চলে যাওয়ার পরে মুসলিমরা বিশ্ব শাসন করেছে। প্রথমে 4 খলিফার যুগ চলে গেছে, উমাইয়াদের যুগ চলে গেছে, আব্বাসীয়রা চলে গেছে, ফাতেমিরা চলে গেছে, আন্দালুসিয়া চলে গেছে, তারপরে মামলুক শাসন চলে গেছে, মুঘলদেরটা চলে গেছে, তুর্কিদেরটা চলে গেছে। এভাবে প্রায় 1200 বছর এই বিশ্বের মধ্যে আমরা দাপটের সাথে মাথা তুলে শাসন করেছি।
তখন এই বনু ইসরাইলরা তার বনু ইসরাইল নাই, এরা হয়ে গেছে ইহুদি। কি হয়ে গেছে? ইহুদি। এবং এরা কিন্তু ওই জেরুজালেম দখলের পায়তারা ছাড়ে নাই।